যদি কোনো ব্যক্তি দাবি করে যে আমার ঈমান সাহাবীর মতন ঈমান, যেদিন থেকে আমার বুঝমান জ্ঞান হয়েছে ওই দিন থেকে আমি নামাজ এক ওয়াক্ত ছাড়ি নাই, এক ওয়াক্ত তাহাজ্জুদ ছাড়ি নাই, আল্লাহর এমন কোন আদেশ আমি ছেড়ে দেই নাই, আল্লাহর এমন কোন নিষেধ আমি ছেড়ে দেই নাই, আমি ঈমানদার, আমি এক কথায় বলতে পারি আমি ঈমানদার, যদি বলে যে আমার ঈমান সাহাবীর মতন ঈমান, সাহাবীর সামনে যে কোনো আদেশ এসেছিল মেনে নিয়েছিল, সাহাবীর সামনে যে কোনো নিষেধ এসেছিল মেনে নিয়েছিল, আমার সামনেও যে কোনো আদেশ এসেছিল আমি মেনে নিয়েছি, নিষেধ এসেছিল আমি মেনে নিয়েছি, কাজেই আমার ঈমান সাহাবীর মতন ঈমান, যদি এই দাবি কোন ব্যক্তি বলে, আল্লাহ নবী বলে দিয়েছেন লা সাফাহাকুমুল মালাইকাতু আলা ফুরুশিকুম, এই ব্যক্তি যদি তার ঘরের ভিতরে শুয়ে থাকে কম্বলের তলে, লেফের তলে, তাহলে আল্লাহর ফারিস্তা তার কাছে এসে তার হাতের সাথে হাত মিলে সালাম দিবে। কথা শুনলাম মক্কা মদিনায় অমুক লোক আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছে, কথা শুনলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি 5 বার স্বপ্নে দেখেছে, কিন্তু কোন ব্যক্তি আজ পর্যন্ত বলল না যে আমার হাতে হাত মিলিয়ে কোন সাহাবা কোন ফেরেশতা সালাম দিয়েছে। তার মানে ঈমান আর ঈমান নেই। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف القرآن المجيد بل عاجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ وقال تعالى في موضعين آخر فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا আলহামদুলিল্লাহ। জগত প্রশংসা সে মহান আল্লাহ পাকের জন্য, যিনি আমাদের ত্রাণকর্তা, যিনি আমাদের পালন কর্তা। জগতে যাহা কিছু আছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, কাজে তার প্রশংসা করে আমরা শেষ করতে পারি না। তাই ছোট্ট একটি বাক্য দ্বারা সমর্পণ করে নিচ্ছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্ব নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সংক্ষিপ্ত সময়ে আলোচনা করব ইসলাম ও ঈমান সম্পর্কে ইনশাআল্লাহুল আজিজ। ইসলাম এবং ঈমান জড়িত রয়েছে মুসলিমদের সাথে। আমরা যদি দেখি যে ইসলাম আর ঈমানের কথা কারা বলে, যারা নাকি মুসলিম। যদিও শব্দটি শুনতে দুইটি মনে হয় যে ইসলাম আর হচ্ছে ঈমান, দুইটি শব্দ মনে হয়। শব্দ অ্যাকচুয়ালি দুইটি, কিন্তু বস্তুটি একটি। যেমন ইসলাম ছাড়া ঈমানের কোনো ভ্যালু নেই, ঈমান ছাড়া ইসলামের কোনো ভ্যালু নেই। ইসলাম আর ঈমান হচ্ছে, আল্লাহ নবী বলে দিয়েছেন, এই দুইটি হলো এইভাবে জোড়া লাগা। যদি এই জোড়াটা কেউ ছেড়ে দেয়, ফেলে দেয়, তাহলে ওই ঈমান আর ঈমান থাকে না। অর্থাৎ ইসলাম আর ঈমান হচ্ছে দুই বন্ধু। যদি এই দুই বন্ধুর মাঝে কোনো ব্যক্তি এসে বলে যে তুমি ভাগ হয়ে যাও, তুমি ভাগ হয়ে যাও, কেউ কেউ ইসলাম নিয়ে চলবে, কেউ কেউ ঈমান নিয়ে চলবে, হবে না। এই ইসলাম আর ঈমান এর যে মানুষ রয়েছে, লোক রয়েছে, তা দুই ধরনের লোকই সমাজে বসবাস করে। অর্থাৎ ইসলামেরও লোক থাকে, ঈমানদারেরও লোক থাকে। কিন্তু পার্থক্য হলো, যারা ইসলাম নিয়ে থাকে তারা সরাসরি কোনোদিন জান্নাতে যেতে পারবে না, আর যারা ঈমান নিয়ে থাকে তারা সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এই ইসলাম আর ঈমানের মাঝে পার্থক্য কি? আপনার অনেক লোক রয়েছে যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, বা যে ঈমান রয়েছে কিন্তু ইসলামের কোনো কাজ করে না। ঈমান আছে, ইসলামের কোনো কাজ করে না। তো এই ব্যক্তিটা শুধুমাত্র কি হয়ে গেল? মুসলমান হয়ে গেল, ইসলামের কাজ না করার কারণে। যখন লোকটি ইসলামের কাম করা শুরু করে দিল, আরম্ভ করে দিল, সাথে সাথে লোকটি ঈমানদার হয়ে গেল। তো যে ব্যক্তি ঈমানদার, মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে চলে যাবে। আর যে ব্যক্তি মুসলিম, এই ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে, তবে সরাসরি প্রবেশ করবে না। এই ব্যক্তিটা ইসলামের কাজ না করার কারণে এই লোকটি জাহান্নামে ডুববে। জাহান্নামে শাস্তি খেতে 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 একটি সময় যখন এই পাপগুলো মোচন হয়ে যাবে, তখন এই লোকটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দিয়ে দিবে। আপনাকে হাদিসটি একেবারে সহজ ভাষায় বলছি, তাহলে এইভাবে এক ব্যক্তি আপনার নামাজও পড়ে না, দানও করে না, আপনার রোজাও রাখে না। তো লোকটি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে, আপনার আল্লাহর ইবাদতের সাথে কোনো কাজে জড়িত নেই, কিন্তু লোকটির জীবনে মাঝে মধ্যে একবার দুইবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে লোকটির ঈমান আছে, কিন্তু ঈমানদার নয়। ঈমানদার কাকে বলে? যে ব্যক্তি ঈমান আনলো, ঈমান আনার সাথে সাথে ইসলামের কাজ করলো, এই ব্যক্তি হচ্ছে ঈমানদার। কিন্তু যে ব্যক্তি ঈমান আনলো, ইসলামের কাজ করলো না, এই ব্যক্তি হচ্ছে মুসলিম। তো এই মুসলিম আপনার যদি মারা যায়, অর্থাৎ একজন বেনামাজি যদি মারা যায়, তাহলে সাথে সাথে এই লোকটি ডাইরেক্ট জাহান্নামে প্রবেশ করবে। ঈমান আছে, কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ এই ব্যক্তি বলে মাঝে মধ্যে, কিন্তু ইসলামের কাজ করে না। এই জন্য লোকটি মরার সাথে সাথে কোথায় যাবে? লোকটি জাহান্নামে চলে যাবে। কিন্তু কোনো না কোনো একদিন, এই সহিহ বুখারী হাদিসে প্রমাণ করে যে কোনো না কোনো একদিন এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে উঠিয়ে জান্নাতে দিয়ে দিবে, কারণ ঈমান রয়েছে। আমরা জানি যে মুসলিম কখনো সরাসরি জান্নাতে যায় না, কিন্তু তারই মধ্যে দুইজন মুসলিমের ঘটনা বলছি, যারা নাকি ইসলাম কবুল করে জান্নাতে চলে গিয়েছে। তাদের কাজ কি কাজ করেছিল, যার ফলে শুধুমাত্র ইসলাম কবুল করেছে, ঈমান আনার সুযোগ হয়নি, তবু লোক দুজন জান্নাতে চলে গেল। তাদের মাঝে একজন হলো ওমর ইবনে ওয়াকিয়া। এই লোকটি আপনার বেড়াতে গিয়েছিল, বাড়ি ফিরে আসলো। বাড়ি ফিরে এসে তার মাকে বলছে, মা আমার বাবা কোথায়? বলছে যুদ্ধই চলে গেছে। আচ্ছা যুদ্ধই চলে গেছে, তাহলে ভাই কোথায়? কয় তোমার ভাইও
যুদ্ধে চলে গিয়েছে, অমুক ও যুদ্ধে চলে গেছে, তমুক ও যুদ্ধে চলে গেছে। আচ্ছা, কার দল থেকে যুদ্ধ করবে? বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল থেকে যুদ্ধ করবে, আমিও যুদ্ধ করব। লোকটি কিন্তু মুসলিম নয়, লোকটি এখন পর্যন্ত ইসলাম কবুল করে নাই, ঈমান আনে নাই। লোকটি বলতেছে যদি আমার বাপ মুহাম্মাদের দল থেকে যদি যুদ্ধ করে, আমার ভাই যদি ইসলাম দল থেকে যুদ্ধ করে, তাহলে আমি কেন বসে থাকবো, আমিও যুদ্ধ করব। লোকটি চলে গেল ডাইরেক্ট যুদ্ধের ময়দানে। যখন লোকটি যুদ্ধের ময়দানে যাচ্ছে, যোদ্ধারা তার দিকে তাকিয়ে রয়েছে, হারে এই লোকটি তো ইসলাম কবুল করে নাই, লোকটি কেন যুদ্ধের ময়দানে আসতেছে? তারা তার দিকে তাকিয়ে রয়েছে। লোকটি ডাইরেক্ট সরাসরি আল্লাহ নবীর কাছে গিয়ে হাজির হয়েছে, আল্লাহ নবী আমি যুদ্ধ করব। আল্লাহ নবী বলে, আসলামতা, তুমি কি ইসলাম কবুল করেছ? তো বলছে, না আমি তো ইসলাম কবুল করি নাই। তাহলে তো তুমি যুদ্ধ করতে পারবে না, যুদ্ধ করতে হলে আগে ঈমান আনতে হবে, ইসলাম কবুল করতে হবে, তারপরে তুমি যুদ্ধ করতে পারবা। তখন লোকটি বলল, ইসলাম কিভাবে কবুল করে বলে দেন আমাকে। তখন আল্লাহ নবী বলে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ নবী বলার সাথে সাথে লোকটি ইসলাম কবুল করে নিল, কিন্তু ঈমানের কাজ করার জন্য সময় পেল না। করার পূর্বেই লোকটি ইসলাম কবুল করে নিল, আল্লাহর প্রতি ঈমান আনলো। ঈমানদার কাকে বলে আর ঈমান আনা কাকে বলে ভালো করে মনে রাখেন। যারা কলেমা পড়ে নিল তারা ঈমান আনলো কার প্রতি? ইসলামের প্রতি। ঈমানদার কারা? যারা নাকি ঈমান এনে ইসলামের কাজ করলো, তাদেরকে বলা হয় ঈমানদার। ঈমান আনা আর ঈমানদার এক নয়। কোন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিল, একজন হিন্দু, এখন আপনার ইসলাম কবুল করলো, তো করার সাথে সাথে লোকটি ইসলাম কবুল করলো, ঈমান আনলো, কিন্তু ঈমানদার নয়। তো লোকটি কি করলো? ঈমান আনলো আল্লাহর প্রতি, আল্লাহ নবীর প্রতি ঈমান আনলো। ঈমান এনে লোকটি যুদ্ধ করা শুরু করলো। কিছুক্ষণ পরে লোকটি মারা গেল, শহীদ হয়ে গেল। যখন লোকটি শহীদ হয়ে গেল, তখন আল্লাহ নবী সাহাবীদেরকে ডেকে ডেকে বলছে, ও সাহাবীরা শোনো শোনো, এই যে তোমাদের ভাই লোকটি মারা গেল, লোকটি ইসলাম কবুল করলো, কিন্তু একটি সাজদাও আল্লাহর জন্য দিতে পারলো না। তোমাদের এই ভাই ইসলাম কবুল করলো, অর্থাৎ ঈমান আনলো, ঈমান এনে আল্লাহর জন্য একটি সাজদাও দিতে পারলো না, সিজদা করতে পারলো না, তার আগেই তোমার ভাই মারা গেল, আর তবু তোমার এই ভাই জান্নাতে চলে গেল। কিরকম সৌভাগ্য হতে হলে মানুষ এইভাবে শুধুমাত্র ঈমান এনে জান্নাতে চলে যেতে পারে। এরকম স্যাম খাইবারের যুদ্ধের একটি সাহাবার ঘটনা। লোকটি ইসলাম কবুল করে নাই। লোকটি আপনার 200-250 মতন ছাগল ভেড়া নিয়ে ময়দানে চলে গেছে রাখার জন্য। তখন দেখছে একদল খাইবারের ময়দানে যুদ্ধ করতে এসেছে। এই দল দেখে লোকটি ছাগলের পাল রেখে আল্লাহর নবীর কাছে গিয়ে বলতেছে, আল্লাহ নবী আমি আপনার সাথে যুদ্ধ করতে চাই, তবে প্রবলেম আছে। কি প্রবলেম? এই যে আমি লোকেদের যে ছাগল নিয়ে আসছি, আমি যদি এখন যুদ্ধ করতে যাই আর এই ছাগলের পাল থেকে যদি একটি ভেড়ার পাল থেকে যদি ভেড়া চলে যায়, তাহলে তো আমি দায়ী হয়ে যাবো, ঋণী হয়ে যাবো, আমি কি করব? তখন আল্লাহ নবী বললেন, তুমি এক মোট বালু নিয়ে, পাথর নিয়ে ওই যে ছাগল ভেড়া রয়েছে তাদের উপরে ছিটিয়ে দাও। এই পাথর যদি কোন একটি ভেড়ার গায়ে লেগে যায়, তাহলে এই ভেড়ার পাল তার মালিকের বাড়ি চলে যাবে, একটি ভেড়াও হারাবে না ইনশাআল্লাহ। আল্লাহ নবী ভাষা ব্যবহার করেছেন কি? ইনশাআল্লাহ। লোকটি তাই করলো, তাই করে ইসলাম কবুল করে যুদ্ধ করলো। কোন যুদ্ধ? খাইবারের যুদ্ধ। যুদ্ধ করার পরে লোকটি মারা গেল। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা দেখো দেখো, এই যে তোমার ভাই, লোকটি ইসলাম কবুল করলো, ঈমান আনার সুযোগ হলো না, তার পূর্বেই লোকটি জান্নাতে চলে গেল। তো এরকম যদি কোনো মানুষ হয়, জান্নাতে সরাসরি প্রবেশ করবে, এখন ইসলাম গ্রহণ করলো, এখনই মারা গেল, তো লোকটি জান্নাতে চলে যাবে। তবে আমরা যারা মুসলিম অনেক দিন পূর্বে পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমরা যদি ইসলামের কাজ না করি, তাহলে আমরা মুসলিমের ঘরে জন্ম নিয়ে মুসলিম হয়ে আছি, কিন্তু ঈমানদার হওয়ার সুযোগ এখন পর্যন্ত হয় নাই। আপনি যদি আপনাকে বলেন যে আমি ঈমানদার,
তাহলে আপনার ইমানের কাজ করতে হবে। এই 2-1 দিন আপনার ইসলামের কাজ করে নিজেকে ইমানদার বলতে পারবেন না, যে কথা আল্লাহর নবীকে বলে দিয়েছেন সূরা আপনার আহজাবের ভিতরে। সূরা আহজাবের ভিতরে আল্লাহ কি বলছেন? আল্লাহর নবীর কাছে একদল নতুন মুসলিম ইসলাম গ্রহণ করেছে, ধরে নেন 2 দিন আগে ইসলাম কবুল করছে, 2 দিন আগে করে এসে 2 দিন পরে আল্লাহর নবীর কাছে এসে বলতেছেন যে হে আল্লাহ নবী, আমরা ঈমান এনেছি, আমরা ঈমানদার হয়ে গেছি। আরে 2 দিন আগে একজন লোক ইসলাম কবুল করে আজকে যদি এসে বলতেছে, অর্থাৎ রবিবারে আপনার ইসলাম কবুল করলো আর এই মঙ্গলবারে এসে বলতেছে যে আমরা ঈমান এনেছি, ঈমানদার হয়ে গেছি, এটা কিভাবে সম্ভব? এটা তো হতে পারে না, ঈমানের জন্য সময় লাগে। তো যখন এই কথা বললো, সাথে সাথে আল্লাহ আয়াত নাযিল করে দিল, সূরা আহজাবের 14 নম্বর আয়াত আল্লাহ নাযিল করে দিল। আল্লাহ নবীকে বলে দিল, হে নবী মুহাম্মদ, ক্বালাতিল আরাবু আমান্না, বেদুইন, সৌদি আরবে বেদুইনরা 2 দিন আগে ইসলাম কবুল করেছে আর 2 দিন পরে এসে তোমার কাছে এসে বলতেছে আমান্না। আরে এরা 2 দিন আগে ইসলাম কবুল করে আজ কিভাবে বলতে পারে আমরা আমান্না, ঈমান এনেছি, ঈমানদার হয়ে গেছি? কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে বলে দেন এটা হবে না, ইসলাম কবুল করেছো তোমরা মুসলমান, তবে ঈমানদার হতে হলে ঈমানদারের কাজ করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, ইসলামের যেগুলো বিধি বিধান রয়েছে প্রত্যেকটা একটি একটি করে পালন করতে হবে। যখন তুমি এগুলো 1-2 মাস 3 মাস 5 মাস 10 মাস বছর পালন করবে, তখন নিজেকে বলতে পারবে যে আমি হচ্ছে ঈমানদার। শুধুমাত্র মুসলিম করে গ্রহণ করলাম আর মাঝে মধ্যে 2-1টা নামাজ পড়ি, শুক্রবারে নামাজ পড়ি আর নিজেকে বলবো আমি ঈমানদার, না, হতে পারবে না। ঈমানদার হতে হলে ইসলামের কাজ করতে হবে। এই জন্যই বলি যে ইসলাম আর ঈমান দুইটি হচ্ছে জোড়া বাঁধা। এটা কোনো ব্যক্তি যদি ছেড়ে দেয় তাহলে ইসলাম রয়েছে ঈমান নেই, ইসলাম রয়েছে ঈমান নেই। শুধু আল্লাহকে বিশ্বাস করলো, ইসলামের কাজ করলো না, এই ব্যক্তিও ঈমানদার নয়। এটাকে যদি আমি সহজ ভাষায় বলি তাহলে এভাবে বলতে পারি যে ইসলাম কখনো লুকানো যায় না আর ঈমান কখনো দেখানো যায় না। ভালো করে মনে রাখেন, নিয়ম এটাই নিয়ম। ইসলাম কখনো লুকানো যায় না আর ঈমান কখনো দেখানো যায় না। কোন ব্যক্তি যদি তার ইসলাম লুকিয়ে নিল, এই ব্যক্তি ঈমানদার নয়। যখন আপনি মুসলিম হবেন তখন আপনাকে কালেমা পড়তে হবে, আর এই কালেমা যে আপনি পড়েছেন লোকেরা জানবে, এটা আপনি লুকাতে পারবেন না। একটা হিন্দু এসে এখন আপনার এই মানুষের মুখাল আপনার কি করে নিল, কলেমা পড়ে নিল, এখন হে কলেমা পড়ে বলতেছে আমি কলেমা পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, তখন লোকেরা বিশ্বাস করবে না এই লোকটি আমার সামনে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, তো লোকটি মুসলিম, লোকটি ইসলাম কবুল করেছে। তো লোকেরা শুনলো মানে লোকেরা বললো লোকটি ইসলাম কবুল করেছে। এখন যদি লোকটি এখন একটা হিন্দু এসে বলে আমি মুসলমান, আরে তুই মুসলমান, তুই 2 দিন আগে পূজা করলি, আজকে মুসলমান না, বিশ্বাস করি না। যখন লোকটি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ তুই মুসলমান, তার মানে এই কলেমা লুকানো যাবে না, লোকেরা দেখবে। ইকামিস সালাহ, নামাজ, কোন ব্যক্তি যদি নামাজ গোপন করে নিল লোকটি ঈমানদার নয়, কারণ নামাজ হচ্ছে ইসলাম। কোন ব্যক্তি যদি নামাজ গোপন করে নিল, শুধুমাত্র শুক্রবারে নামাজ পড়লেন, ফজর নেই, জোহর নেই, আসর নেই, মাগরিব নেই, ঈশা নেই, কোন নামাজ নেই, আপনাকে নামাজ পড়তে কেউ দেখলো না, তার মানে আপনি ঈমানদার নয়। আপনি মুসলমান, কিন্তু মুসলমানের কোনো সন্দেহ নেই, আপনি মুসলমান, তবে আপনি ঈমানদার নয়। কোন ব্যক্তি যদি রোজাকে গোপন করে নিল, হ্যাঁ আমি রোজা রাখছি, তো আরে রোজা রাখছো, তোমাকে ইফতারও দেখতেছি না, সাহারির সময় দেখতেছি না, কখন তুমি কি করতেছো বুঝতেছি না, কথাটা বুঝলাম না, না আমি রোজা রাখি। যদি এইরকম হয় তাহলে জুলুম হয়ে যাবে, আপনি ঈমানদার হতে পারবেন না, কারণ আপনি ইসলাম আপনি কি করে নিলেন, গোপন করে নিলেন। এক কথায় বলে দেই যে ইসলাম কখনো লুকানো যায় না আর ঈমান কখনো দেখানো যায় না। আল্লাহকে বিশ্বাস করেন, কিভাবে মানুষকে দেখাবেন যে আপনি আল্লাহকে বিশ্বাস করেন? আপনি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আপনি ফেরেশতাদেরকে বিশ্বাস করেন, ঈমান নিয়েছেন, কিভাবে মানুষকে দেখাবেন? ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই যে আপনার 6টা বা 7টা, 6টি, কিন্তু কেউ কেউ 7টা ভাগ করেছে, আপনার 5টি হচ্ছে ইসলাম, 6টি বা 7টি বস্তুর নাম হচ্ছে ঈমান। এই ঈমান মানুষকে কিভাবে দেখাবেন, আপনি দেখাতে পারবেন না। এই জন্য ঈমান কাউকে দেখানো যায় না,
কিন্তু ইমানদার যখন ইসলাম পালন করে তখন তাকে লোকেরা বলে এই ব্যক্তি হচ্ছে ইমানদার। ইমান কখনো দেখানো যায় না, ইমান কাউকে দেখাতে পারবেন না। তবে ইমানদার যে এই ব্যক্তি, এটা কিভাবে বুঝবো? যখন এই ব্যক্তি ইসলাম পরিপূর্ণ পালন করবে তখন এই লোকটাকে বলা যায় যে এই লোকটি ইমানদার। তবে এই ব্যক্তির ভিতরে কোন ইমানে রয়েছে, সৎ ইমান না বদ ইমান, লোক দেখানো ইমান না আল্লাহর ভয়ের ইমান, এই বস্তুটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। কাজে ওদিকে যাব না। সর্বশেষ কথা এই কথাই যে এই ক্ষেত্রে তা হলো কি, যে আমাদের যে ইমান, এই ইমান কোন ইমান? ইমান আনা ইমান না ইমানদার ইমান? আমি তো বলতে পারি, আমার ব্যক্তিগত মনে হয় যে আমাদের যে ইমান, এটা ইমান আনা ইমান, এটা ইমানদারের ইমান নয়, এটা ইমানদারের ইমান নয়। ইমানদারের ইমান তো এমন হতে হবে যে ইসলামের কোনো কিছু যদি কমতি দেখে তার অন্তর মানাবে না, তার মন মানাবে না, তার অন্তরে সব সময় বলবে হাই হাই কি করলাম। একটা ইমানদারের যখন এক উক্ত নামাজ চলে যায়, ছুটে যায়, এই লোকটি অতক্ষণ পর্যন্ত তার বাড়িতে সুস্থির হিসেবে বসে থাকতে পারে না যতক্ষণ না এই ব্যক্তিরা নামাজ পড়ে। আপনি যদি বিশ্বাস না করেন, আপনি 1 মাস নামাজ পড়ে দেখেন, যদি এক উক্ত নামাজ আপনার ছুটে যায়, মনে হয় এমন কি ক্ষতি করলাম, এমন কি লস হলো, আপনার মাথায় কাম দিবে না, টেনশনে আপনার প্রত্যেকটা সময় আপনাকে বিজি করে রাখবে যে কি হলো রে। যখন নামাজটা পড়ে নিবেন মনে হয় সবকিছু সহজ হয়ে যাচ্ছে, তার মানে ওর ইমানে ওকে বসে থাকতে দেয় না। যার ইমান রয়েছে ইসলামের বিন্দু মাত্র ক্ষতি সে বরদাস্ত করতে পারে না। তার প্রমাণ হযরত ওমরের যেদিন নাজিল হলো, কি নাজিল হলো? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাজিতু লাকুমুল ইসলাম দীনা। আয়াত নাজিল হয়ে গেল। আয়াত শুনে নিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়াতের তাফসীর করে সাহাবীদেরকে শুনিয়ে দিল। ইমানদারের চোখ থেকে পানি বের হচ্ছে। প্রতিদিন জানাই জিবরিল আল্লাহর নবীর কাছে এসে বলতেছে, হে নবী মুহাম্মদ, আল্লাহ আজ এই আদেশ দিল, আল্লাহ এই নিষেধ দিল, আল্লাহ এটা বললো, আল্লাহ ওটা বললো। প্রতিদিন যেন কিছু না কিছু আমাদের কাছে আসতো। কিন্তু আপনি যে বললেন আজকে যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাজিতু লাকুমুল ইসলাম দীনা, ও সাহাবীরা শুনো, ইসলাম আজ থেকে পরিপূর্ণ, শেষ। এই কথা শোনার সাথে সাথে হযরত ওমরের চোখ থেকে এমন ভাবে পানি পড়তেছে, ওমরের চোখের পানি আর কে দেখে বন্ধ হচ্ছে না? ইমানদার। আল্লাহ নবী বলছেন, ওমর তুমি কেন কাঁদতেছ, কি হলো ওমর? আল্লাহ নবী আপনি যখন বললেন যে ইসলাম পূর্ণ হয়ে গেছে, আকমাল হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে, জিবরিল আর পৃথিবীর জমিনে আসবে না, আমার তো ভয় হচ্ছে আল্লাহ নবী যে মানুষের ঈমান আর ঈমান থাকবে না। ইসলাম তো পূর্ণ হয়ে গেছে, প্রতিদিন নতুন নতুন বস্তু আসতো, মানুষ আকর্ষণ থাকতো এই বস্তুর প্রতি, নতুন আদেশ তো পালন করি। যখন দেখা যায় যে আপনার স্কুলে নতুন কিতাব দেয়, ছেলেমেয়েরা দেখেন যে নতুন কালে অনেক পড়ালেখা করে, যখন কিতাবটা পুরানো হয়ে যায় লেখাপড়া লাহে কমে যায়। প্রতিদিন নতুন নতুন আদেশ আসতো, আর সাহাবারা ধরে নিত, হ্যাঁ আজকে এই আদেশ, কাল এই নিষেধ, ছেড়ে দিলাম। তো প্রতিদিন নতুন নতুন বস্তু পেতাম। আল্লাহ নবী যখন বললেন যে ইসলাম পূর্ণ হয়ে গেছে, মানুষের ঈমান আর ঈমান থাকবে না, ঈমান কমে যাবে। আল্লাহ নবী হযরত ওমরের কথার সাথে কথা মিলিয়ে বলছে, হ্যাঁ ওমর তুমি ঠিক বলছো, মানুষের ঈমান আর ঈমান থাকবে না। লাউ তাকুনুনা বাদি কামা তাকুনুনা ইনদি লা সাফাকুমুল মালাইকাতু আলা ফুরুশিকুম। হ্যাঁ ওমর, আমি যতক্ষণ তোমাদের সামনে থাকবো অথবা তোমরা আমার সামনে থাকবে, তোমাদের ঈমান তরতাজা থাকবে, তোমাদের ঈমান শক্তিশালী থাকবে। যেদিন আমি তোমাদের সামনে থাকবো না অথবা তোমরা আমার সামনে থাকবে না, তোমাদের ঈমান আর ঈমান থাকবে না। ওই ঈমান আর এই সময়ের ঈমান এক নয়। ওই সাহাবাদের যে ঈমান ছিল, ওই ঈমানদার যদি কোনো মানুষ আজকের জামানায় দাবি করে, এই দাবি মিথ্যা, এই ব্যক্তি মিথ্যুক, এই ব্যক্তির ঈমান আর ওই ঈমান কোনোদিন হতে পারে না। যদি কোনো ব্যক্তি দাবি করে যে আমার ঈমান সাহাবীর মতন ঈমান, যেদিন থেকে আমার বুঝামান জ্ঞান হয়েছে ওই দিন থেকে আমি নামাজ এক ওয়াক্ত ছাড়ি নাই, এক ওয়াক্ত তাহাজ্জুদ ছাড়ি নাই, আল্লাহর এমন কোন আদেশ
আমি ছেড়ে দেই নাই, আল্লাহর এমন কোন নিষেধ আমি ছেড়ে দেই নাই, আমি ঈমানদার, আমি এক কথায় বলতে পারি আমি ঈমানদার। যদি বলে যে আমার ঈমান সাহাবীর মতন ঈমান, সাহাবীর সামনে যে কোনো আদেশ এসেছিল মেনে নিয়েছিল, সাহাবীর সামনে যে কোনো নিষেধ এসেছিল মেনে নিয়েছিল, আমার সামনেও যে কোনো আদেশ এসেছিল আমি মেনে নিয়েছি, নিষেধ এসেছিল আমি মেনে নিয়েছি। কাজেই আমার ঈমান সাহাবীর মতন ঈমান যদি এই দাবি কোন ব্যক্তি বলে, আল্লাহ নবী বলে দিয়েছেন লা সাফাহাকুমুল মালাইকাতু আলা ফুরুশিকুম, এই ব্যক্তি যদি তার ঘরের ভিতরে শুয়ে থাকে কম্বলের তলে লেফের তলে, আল্লাহর ফারিস্তা তার কাছে এসে তার হাতের সাথে হাত মিলে সালাম দিবে। কত শুনলাম মক্কা মদিনায় অমুক লোক আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছে, কত শুনলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি 5 বার স্বপ্নে দেখেছে, কিন্তু কোন ব্যক্তি আজ পর্যন্ত বলল না যে আমার হাতে হাত মিলিয়ে কোন ফেরেশতা সালাম দিয়েছে। তার মানে ঈমান আর ঈমান নেই। যে কথাটা একটু সময় দিবেন, যে এটা দরকারি আমাদের আলোচনা, এই আলোচনা ঈমান আর ইসলামের আলোচনা এমনি আনি নাই, দরকারি রয়েছে এই জন্য। যে কথাটার প্রমাণ আল্লাহ নবী একটি সাফের হাদিস দিয়ে আপনার বলেছিল, যে হাদিসটির মধ্যে আল্লাহ নবী বলেছিলেন ইন্নাল ঈমানা লা ইয়ারজু ইলাল মাদিনাতি কামা তারজুল হায়াতু ইলা জুহরিহা। আল্লাহ নবী এই হাদিসটা দিয়ে ঈমান যে শেষ হয়ে যাচ্ছে, ইসলাম বিদায় নিয়ে যাচ্ছে, এই কথাটা আমাদেরকে বলতেছে। এই যে আপনারা বসে রয়েছেন, আপনারা নিশ্চিন্ত রয়েছেন যে আমরা প্রত্যেকটি শুক্রবারে নামাজ পড়ব, সময় পেলে আমরা ওয়াক্তিয়া নামাজ পড়ব, এই যে চিন্তায় বসে রয়েছেন, এই দিন থাকবে না। এই কথা আল্লাহ নবী এই হাদিসের মধ্যে বলেছেন কি, যে ইন্নাল ঈমানা লা ইয়ারজু ইলাল মাদিনাতি কামা তারজুল হায়াতি আপনার হায়াতি ইলা জুহরিহা। আল্লাহ নবী বলেন একটি সাপ যেমন গর্ত থেকে বের হয়ে রাত হওয়ার সাথে সাথে গর্ত থেকে বের হয়ে যায়, বের হয়ে সারা রাত আপনার এই গাছ থেকে ও গাছে চলে যায়, এখান থেকে ওখানে চলে যায়, যখনই আপনার সকাল হবে তার পূর্বে পূর্বে সাপটি তার গর্তে চলে যায়। তদ্রুপ ভাবে এই ইসলাম বের হয়েছিল মদিনার জমিন থেকে। এই যে আমরা ইসলাম বলি, ঈমান বলি, এগুলো বের হয়েছে মদিনার জমিন থেকে। মদিনায় থেকে বের হয়ে আপনার আসলো ইরান, ইরাক, আফগানিস্তান, পাকিস্তান, আপনার ভারতে, বাংলাদেশে, মিয়ানমারে, চাইনাতে, রাশিয়াতে, আপনার এগুলো অস্ট্রেলিয়াতে, নিউজিল্যান্ডে, আপনার মালয়েশিয়াতে, এইভাবে পৃথিবীতে যত দেশ রয়েছিল প্রত্যেকটা দেশের ভিতরে আপনার এই ইসলাম ঢুকে গিয়েছে। ভ্যাটিকান সিটি বাদে পৃথিবীর প্রত্যেকটি দেশে ইসলাম ঢুকে গিয়েছে। কিন্তু আল্লাহ নবী বললেন সাপ যেমন গর্ত থেকে বের হয়ে সারা রাত ঘুরলো, পুনরায় সাপ তার গর্তে চলে গেল। ইসলাম বের হয়েছে মদিনার জমিন থেকে, সারা বিশ্ব ঘুরলো, একদিন ইসলাম থাকবে না, একদিন ইসলাম থাকবে না, ইসলাম বিদায় নিয়ে যাবে। অর্থাৎ অস্ট্রেলিয়াকে ইসলাম বিদায় জানাবে, অস্ট্রেলিয়াতে ইসলাম থাকবে না, মিয়ানমারেতে ইসলাম থাকবে না, বাংলাদেশে ইসলাম থাকবে না, ভারতে ইসলাম থাকবে না, পাকিস্তানে ইসলাম থাকবে না, আফগানিস্তানে ইসলাম থাকবে না, ইরানে থাকবে না, ইরাকে থাকবে না, তুর্কিতে থাকবে না, লেবাননে থাকবে না, রাশিয়াতে থাকবে না, আপনার তাজিকিস্তান, লেবানন, আপনার সিরিয়া, আমেরিকা, জাপান, যত দেশ বলেন পৃথিবীতে, এই প্রত্যেকটা দেশে ইসলাম থাকবে না, ইসলাম বিদায় নিয়ে যাবে। প্রত্যেকটা দেশকে সালাম, আমি আর তোমার দেশে পুনরায় ফিরে আসবো না, বিদায়। যখন দেশ থেকে ইসলাম বিদায় নিবে মুসলিমদের কি অবস্থা হবে? এই যে আমরা নিশ্চিন্তায় বসে রয়েছি, আপনি ভাবছেন এই টুপি আমার মাথায় থাকবে, এই পাঞ্জাবি আমরা পরবো, প্রতিদিন রমজান মাসে আমরা ইফতার করি, একসাথে ইফতার করতে পারবেন না। বিদায় নিবে, আল্লাহ নবী বলছেন বিদায় নিবে ইসলাম, ইসলাম থাকবে না। ইসলাম প্রত্যেকটা দেশকে ছেড়ে দিয়ে মদিনার জমিনে চলে যাবে। মদিনায় যখন ইসলাম চলে যাবে পৃথিবীতে কিয়ামত হবে। যখন ইসলাম চলে যাবে অতদিন পর্যন্ত কিয়ামত হবে না, লা তাকুমুস সাআহ, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত পৃথিবীর জমিনে মানুষ আল্লাহ করার মতন কোন মানুষ থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। ওই সময়ে কেমন হবে জানেন? ওই সময়ে যদি কোনো মানুষের সামনে কোনো মানুষ একবার পড়ে নেয় লা ইলাহা ইল্লাল্লাহ, কথাটা একটু চিন্তা করেন, কেমন সময় আসতেছে আমাদের সামনে। কোন মানুষের সামনে
যদি কোনো মানুষ একবার পড়ে নেয় লা ইলাহা ইল্লাল্লাহ, তারা কি বলবে জানেন? তারা বলবে ইন্না আবানা কানু ইয়াকুলুনা বিহাযিহিল কালিমাতি। তারা বলবে যে এই যে তুমি আমার সামনে বললা একটি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা আমি আমার বাপের মুখে শুনেছি, আমার দাদারা এই কালিমাগুলো পড়তো, আমার বাপেরা, আবাকুম যেহেতু ব্যবহার হয়েছে, আমার বাপেরা অর্থাৎ বাপ চাচারা, মানে যারা পূর্বপুরুষ, তারা বলতো, তাদের মুখে আমরা শুনতাম যে কি লা ইলাহা ইল্লাল্লাহ, তারা এই কথা বলতো। এই কথা প্রচলন আমাদের মাঝে নাই। কেমন দিন মানুষের মাঝে ঈমান থাকবে না, কেমন দিন মানুষের মাঝে আল্লাহ কওয়ার মানুষ থাকবে না। এটা কি চিন্তা করা যায়? এটা কি ভাবা যায় যে মুসলিমদের মাঝে আল্লাহ কওয়ার কোনো মানুষ থাকবে, মুসলিম থাকবে, আল্লাহ কওয়ার মানুষ নাই? কেমন দিন আসতেছে। এই জন্য বলি সময় আছে, বর্তমান সময় আছে, কাজে খাটান। নামাজ পড়তে পারতেছেন, আপনি নামাজ পড়েন। আপনি রোজা রাখতে পারতেছেন, রোজা রাখেন। আপনার বর্তমান সুস্থ ভালো, আপনার শরীর ভালো, আল্লাহ নবী আমাদেরকে বলছেন যে তোমার সুস্বাস্থ্যকে কাজে লাগাও, তোমার রোগ আসার পূর্বে, এক কথায় তোমার জীবনকে কাজে লাগাও মরণ আসার পূর্বে। এই যে আমরা বসে রয়েছি, চিন্তা করেন সমাজে 70 জন মানুষ, 70 ঘর মানুষ, এই 70 ঘর থেকে আপনারা আসছেন, বাকি লোকের কাছ থেকে ইসলাম বিদায় নিয়ে গেছে। আপনি যদিও তাকে বলেন যে লোকটি ইমানদার, কিন্তু এইভাবে করেই ইসলাম চলে যাবে। আজকে ধরেন যে 40 জনের মতো মানুষ আসছে, কালকে 30 জনের মতন আসবে, 10 জনের কাছ থেকে ইসলাম লাহে বিদায় নিবে, একবারে ইসলাম বিদায় নিবে না। আর ইসলাম কিভাবে বিদায় নিবে জানেন? এই কথা আল্লাহর নবী বলছেন। আপনাকে ডাইরেক্ট কুরআন নিয়ে যাবে গা, হাদিস নিয়ে চলে যাবে, এইভাবে ইসলাম আল্লাহ নবী নিবেন না। আল্লাহ নবী এই কথা বলেন না। আল্লাহ নবী বলছে ইসলাম কিভাবে চলে যাবে জানো? ইসলাম এইভাবে চলে যাবে যেমন দেলোয়ার হোসেন সাইদিকে নিয়ে গেছে ইসলাম, তার কাছ থেকে যে তফসির শোনার লোক ছিল, এই তফসির আর সাইদিকে পাবে না। যেমন তফসির নিয়ে গেল সাইদির কাছ থেকে, সাইদির যতগুলো বক্তা ছিল সাইদিকে নিয়ে গেল তফসির শেষ তার কাছ থেকে। একদিন চলে গিয়েছে আপনার নাসিরউদ্দিন আলবানী, জ্ঞানের সাগর শেষ। ইবনে উসাইমিন চলে গিয়েছে, নেই। ডক্টর ইসা আহমেদ চলে গিয়েছে, ইসলাম চলে গেছে। মানে এমন নয় যে গোটা ইসলাম শেষ বিদায় তার কাছ থেকে, এরকম নয়। কারণ আলেমরা হচ্ছে আপনার আল্লাহ নবীর ওয়ারিস। একটি করে ওয়ারিস মৃত্যুবরণ করা মানে একটি করে জায়গায় থেকে ইসলাম চলে যাওয়া। তার ভক্তদের কাছ থেকে যে মানসিক তৃপ্তি পেত, তার ভক্তরা তার কাছ থেকে যে শিক্ষা পেত, ওই শিক্ষা তার কাছ থেকে পাবে না। তার মানে সে ততটুকু ইসলাম লোকেদেরকে শিখাতো, এটা নেই। একদিন জাকির নায়েক চলে যাবে, তার ভক্তরা শেষ, তার কাছ থেকে ইসলাম পাবে না। একদিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চলে যাবে, তার কাছ থেকে লোকেরা পাবে না। আহমদুল্লাহ চলে যাবে, মিজানুর রহমান আজহারি চলে যাবে, এইগুলো আপনার তাকি উসমানী চলে যাবে, আপনার তারিক জামিন চলে যাবে। যখন এইগুলো লোক চলে যাবে, ইসলাম লাহে লাহে বিদায় নিয়ে যাবে। তখন আল্লাহ নবী বলছেন খবরদার আমার উম্মতিরা শুনো, ওই সময় তোমরা সতর্ক থাকবে। যখন আপনাকে সহজ করে বলছি, যখন সাইদি থাকবে না, জাকির নায়েক থাকবে না, ইবনে উসাইমিন থাকবে না, নাসিরউদ্দিন আলবানী থাকবে না, ডক্টর ইসা আহমেদ থাকবে না, তারিক জামিল থাকবে না, যখন এরা থাকবে না, তখন খবরদার সাবধান হয়ে থাকো। ওই সময় এমন দল বের হবে ইসলাম নিয়ে, যাদের ইসলামের কোনো জ্ঞান থাকবে না, যাদের ইসলামের কোনো জ্ঞান থাকবে না, তারা ইসলামের ফতোয়া দেওয়া শুরু করবে, তারা ইসলামের কথা বলা শুরু করবে। এই কথা তারা মানুষকে বলে, তখন মানুষকে গুমরাহি করবে, নিজেও গুমরাহি হবে। আপনাকে এইগুলো মানুষের নাম ধরে ধরে বলার কারণ কি? এই নাম তারা আল্লাহ নবী বলে নাই, আপনাকে আমি সহজ করে বলছি। এদের কাছ থেকে জ্ঞান পাওয়া যায়, এরা মানুষকে শিক্ষা দেয় যে ইসলাম সম্পর্কে। যদিও প্রত্যেকটা মানুষ পরিপূর্ণ আপনার শুদ্ধ থাকতে পারে না, আমাকে বলতে পারবো না আমি শুদ্ধ। একজন আহলে হাদিস হলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে 100% শুদ্ধ, কেউ বলতে পারবে না। এই জন্য তাদের নামে আমি বলেছি, কারণ প্রত্যেকজন মানুষের কাছ থেকে কোনো মানুষ কিছু না হলে শিক্ষা পায়। আল্লাহ নবীর সাহাবী, খোলাফায়ে রাশিদিন এবং আল্লাহ নবীর বাদে যত দিন এসেছে, তাবেঈন বলেন, তাবেঈন বলেন, আমরা ইমামরা বলেন, যত লোক রয়েছে প্রত্যেকটার মাঝে ভুল রয়েছে। এই জন্য আল্লাহ নবী বলছেন আলাইহি বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন, আমার কথা যেমন তোমরা মানো, আমার এই 4 জন সাহাবা
হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, এই 4 জনের কথা তোমরা মানবে। কেমন মানবে জানো? সাফার দাঁত দিয়ে কাম দিয়ে ধরে রাখবে। তার মানে এই 4 জনের পরে, আল্লাহ নবীর পরে যতজন এর কাছ থেকে ইসলাম অতিবাহিত হয়েছে প্রত্যেকের কাছে ভুল রয়েছে। যদি ভুল না থাকতো ইমাম আবু হানিফা কেন ভাগ হলো শাফির সাথে মিলতে পারলো না? ইমাম শাফির সাথে হাম্বল কেন মিলতে পারলো না? হাম্বলের সাথে ইমাম আপনার মালিক কেন মিলতে পারলো না? তার মানে ইমামদের মাঝে ইমামদের কোনো মিল নেই কথার। কাজেই প্রত্যেকেরই ডাউট রয়েছে, একটা সহি না আমারটা সহি, একটা ভুল। কিন্তু ইসলামের যে মেন আমল, ফরজ আমলের গুণে কারোর মাঝে আপনার ইখতিলাফ নেই। সামান্য হাত বাঁধা, শাফি এখানে বানতে হবে, আবু হানিফা এখানে বানতে হবে, মালিক পেটে বানতে হবে, হাম্বল বানবই না। হাত বাঁধা ছাড়া নামাজ, এই যে ইখতিলাফ, কোন ব্যক্তি যে হাত না বেঁধে নামাজ পড়ে, নামাজ হবে কি হবে না? হয়ে যাবে। কিন্তু নামাজ পড়তে হবে প্রত্যেকেরই কথা। এই যে আপনার মূল বিষয়, মৌলিক বিষয়, আপনার এই মৌলিক বিষয় যদি ইখতিলাফ না থাকে, প্রত্যেকটা মানুষ জান্নাতে প্রবেশ করবে যদি মৌলিক বিষয় থাকে তার মাঝে। এখানে হাত বেঁধে জান্নাতে যেতে পারবে, এখানেও হাত বেঁধে জান্নাতে যেতে পারবে, এখানে হাত বেঁধে জান্নাতে যেতে পারবে। এখানে কেউ কাউকে বাধা দিয়ে রাখতে পারবে না। সুন্নতি আমলে আপনার কেউ কাউকে জান্নাত থেকে বিরত রাখতে পারে না। কাজে আপনাকে সহজ কথা বলছি, মিজানুরের মাঝেও ভুল আছে, আব্দুর রাজ্জাকের মাঝেও ভুল রয়েছে, সাইদির মাঝেও ভুল রয়েছে, আমার মাঝেও ভুল রয়েছে, আপনার মাঝেও ভুল রয়েছে। কেউ বলতে পারবে না 100% আমি শুদ্ধ। কাজেই মানুষের কাছে যখন আপনি জ্ঞান নিবেন, এলম নিবেন, এই জ্ঞানটা 5 জন 10 জন আলেমের সাথে মিলিয়ে নেন, এর সাথে যদি ওই আলেমের কথা মিল, এই আলেমের সাথে ওই আলেমের সাথে মিল, তখন কথাটা গ্রহণ করেন। এমন ভাবে নিবেন না আমি বলি আর আপনি আমাকে ভালোবাসেন আর এই জন্য আমার কথা আপনি 100% বিশ্বাস করে নিয়ে নিবেন। এই জামানায় ধোঁকা মিলবে, ধোঁকা। আপনি বলেন যে আমার মসজিদের ইমাম সাহেব সবসময় সত্য কথা বলে, কবে যে আমি ভুল কথা বলে দিব, আর এই ভুল কথা আপনার জীবনে বরবাদ নিয়ে আসবে। কাজে প্রত্যেকটা কথা আপনি ভেবে ভেবে চিন্তা করে, যেমন স্বর্ণ কিনতে গিয়ে দেখেন যে স্বর্ণের ভিতরে কোনো আপনার খারাপ বস্তু ঢুকে গেছে কিনা, যেমন চিন্তা করেন স্বর্ণ থেকে কোটি কোটি গুণ দামি বস্তুর নাম ইসলাম। এই ইসলাম যদি একবার বরবাদ ইসলাম ঢুকে যায়, একবার যদি আপনার ভিতরে আপনার বেদাত ঢুকে যায়, একবার যদি আপনার যে তাওহীদ রয়েছে তাওহীদের ভিতরে শিরক ঢুকে যায়, যে পীর না বলে জান্নাতে যাওয়া যায় না, যদি এরকম যদি তাওহীদের ভিতরে শিরক ঢুকে যায়, আপনি বরবাদ। কাজেই ইসলাম নেওয়ার সময় খবরদার আপনি নিজেকে সতর্ক রাখবেন। সময় চলে গিয়েছে, আর কথা বাড়াবো না। এতটুকু মনে রাখেন যে আপনার ভিতরে যে ইসলাম রয়েছে, আপনার ভিতরে যে ঈমান রয়েছে, এই ঈমান থাকবে না। অপেক্ষা করুন সময়ের, শুধুমাত্র সময় আসার শুধুমাত্র অপেক্ষা করুন। সময় আসবে, এক ওয়াক্ত নামাজ পড়তেছেও আপনি নামাজ পড়তে পারবেন না, রোজা রাখতে চাবেন রাখতে পারবেন না, বাধা দেওয়া হবে। পারবো না। আল্লাহ যেন আমাদেরকে ঈমানের সহিত মৃত্যুবরণ করার জন্য তৌফিক দান করেন, আমিন।